এই রুটিনটা আগামী কয়েকদিন ফলো করো, ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। রুটিনটার মাধ্যমে তুমি থেকে 3 বার তারও বেশি ইনশাল্লাহ রিভিশন দেওয়া সম্ভব। আর কিছুক্ষণ পর আমার সাথে ঠিক এই অবস্থা হতে যাচ্ছে, কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গুচ্ছতে চান্স পাওয়ার সকল সিক্রেট। তুমি এই কয়েকদিনে কিভাবে একটা সেরা কামব্যাক দিতে পারো এবং গুচ্ছতে একটা সিট নিশ্চিত করতে পারো, আজকে আমি তোমাদের সাথে সেই স্ট্র্যাটেজি শেয়ার করব। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ইনশাল্লাহ একটা সেরা কামব্যাক হবে। তবে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এই যে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিন থেকে আমরা সবাই প্রিপারেশন নিচ্ছি, বা সবাই কিন্তু চান্স পাবো না। কারা চান্স পাবে? যারা ভাই এই কয়েকটা দিন একটা প্রপার গাইডলাইন ফলো করবে এবং একটা প্রপার রুটিন মেনটেন করবে এবং 2 থেকে 3 বার রিভিশন করতে পারবে, তারাই কিন্তু চান্স পাবে। তোমার ফার্স্ট যে কাজটা হবে, তোমাকে একটা প্রপার রুটিন মেনটেন করতে হবে। 1 নাম্বার কাজ যেটা হবে, তোমাকে একটা প্রপার রুটিন মেনটেন করতে হবে আগামী 10 থেকে 15টা দিন। না হলে দেখবে যে তুমি আজকে একটা চ্যাপ্টার পড়তেছো, কালকে আবার হারিয়ে গেছো। সো কনসিস্টেন্সি মেনটেন করতে হবে তোমাকে। 1 নাম্বার কাজ হবে একটা প্রপার রুটিন মেনটেন করতে হবে। 2 নাম্বার যে কাজটা হবে, নেক্সট যে কয়েকটা দিন আছে, এই নেক্সট কয়েকটা দিন নিজের 110% এফোর্ট দিতে হবে। 100% এফোর্ট দিতে হবে। সো আমরা কি রুটিন ফলো করব বা কিভাবে আমি এই যে রুটিনটার উপর 100% এফোর্ট দিব, সো বা দুশ্চিন্তার একদমই কারণ নাই। আমি তোমার সাথে সেই রুটিনটাই শেয়ার করব যে নেক্সট কয়েকদিনে তুমি কিভাবে সবচেয়ে বেশি রিভিশন দিতে পারো। সো দেখো, আমাদের থার্ড যে কাজটা হবে ভাইয়া, তুমি ফার্স্টে একটা রুটিন মেনটেন করবা, দেন এফোর্ট দিবা। বাট তোমাকে মেইনলি যেটা করতে হবে, তুমি অনেক পড়তেছো, মনে থাকতেছ না কেন? কারণ তুমি রিভিশন কম দিচ্ছ। তো থার্ড নাম্বার আমাদের কাজটা হবে বেশি বেশি রিভিশন দেওয়া। সো ভাই বেশি বেশি রিভিশন দিতে গেলে আমরা কি করবো সেটাও বলে দিচ্ছি। আমি তোমার সাথে একটা রুটিন শেয়ার করি। দেখো আমরা কি করবো ভাইয়া, নেক্সট যে কয়েকটা দিন আছে আমরা দিনকে 2টা ভাগে ভাগ করে নিব, বুঝছো? দিনকে 2টা ভাগে ভাগ করে নিব। ওকে, সো এই যে তুমি অলরেডি অনেকবার পড়ে আসছো আর কি, তুমি যদি এই রুটিনটা ফলো করো, তুমি যদি এই রুটিনটা আগামী কয়েকদিন ফলো করো, ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে, সেরা কামব্যাক দিতে পারবা এবং 2 থেকে 3 বার রিভিশন করতে পারবা এই রুটিনটা তুমি যদি ফলো করো। সো আমরা একটা দিনকে 2 ভাগ করে নিব। সো এটা হচ্ছে দিনের বেলা রুটিনটা। তোমার দিনের বেলা রুটিন কেমন কিরকম হবে? যেমন দেখো, ফিজিক্স ফার্স্ট পেপার 5+7, সাথে কি বোটানি 2 আর হাইড্রা, ছোট ছোট 2টা চ্যাপ্টার। এটা পড়তে তোমার বেশিক্ষণ লাগবে না, তুমি অলরেডি পড়ে আসছো। তোমার কি এখন এই চ্যাপ্টারটা এত ডিটেলসে পড়ার টাইম আছে? এখন তো টাইম নাই। এখন জাস্ট আমাকে কি করতে হবে, এইভাবে রিভিশনটা কমপ্লিট করতে হবে। সো আমরা কিন্তু 27 তারিখের মধ্যে একবার রিভিশন কমপ্লিট করে ফেলবো আর কি। ওকে, এটা হচ্ছে সকালের রুটিন আর এটা হচ্ছে তোমার রাতের রুটিন আর কি। আমি রুটিনটা দিয়ে দিব, তোমাদের যাদের লাগবে আমি রুটিনটা দিয়ে দিব, সমস্যা নাই। আমাদের কাজ যেটা হবে ভাই, এই রুটিন ওয়াইজ আমরা ইনশাল্লাহ 27 তারিখের মধ্যে একবার বইটা ভালো মতো কমপ্লিট করব। দেখো, তুমি 27 তারিখের মধ্যে বইটা কমপ্লিট করো, এখনো কিন্তু তোমার 27 থেকে 9 তারিখ, তো 31 তারিখ পর্যন্ত তোমার এখানে 5 দিনের মতো আছে, আর ওইদিকে 9 দিনের মতো আছে, প্রায় 14 দিন কিন্তু এখনো তোমার আছে। সো এই যে কয়েকদিন তুমি যদি একবার বইটা রিভিশন দিতে পারো, তুমি এই যে টাইমটা আছে, এই টাইমটার মধ্যে কিন্তু তুমি আরো 2 থেকে 3 বার রিভিশন দিতে পারবা। সো এই রুটিনটার মাধ্যমে তুমি 2 থেকে 3 বার তারও বেশি ইনশাল্লাহ রিভিশন দেওয়া সম্ভব। সো তোমাকে কি করতে হবে, আগামী যে কয়েকটা দিন আছে নিজের সর্বোচ্চ এফোর্ট দিতে হবে এবং ভাইয়ারা যেভাবে বললাম সেভাবে তুমি যদি চলতে পারো, সো তোমার কাজ কি হবে, ফার্স্টে তুমি এই 27 তারিখের মধ্যে একবার বইটা কমপ্লিট করবা। এবার তুমি যদি এই রুটিনটা ফলো করো, এই কম সময় ইনশাল্লাহ তুমি 3 বারের বেশি রিভিশন দিতে পারবা। তো এখন আমি কিভাবে এই রুটিনটা ফলো করবো বা কিভাবে এই রুটিনটা ফলো করে আগাবো, তবে দুশ্চিন্তা করার একদমই কারণ নাই। তোমাদের জন্য কি আমাদের জিএসটি আইসিইউ ব্যাচ, এটা হচ্ছে একটা রিভিশন ব্যাচ। এই রিভিশন ব্যাচে খুব অল্প সময় কিভাবে তুমি খুব ইফেক্টিভলি রিভিশন দিতে পারবা, সেটার জন্য আসলে এই ব্যাচটা। সো এইখানে কিন্তু আমরা তোমাদের জন্য সকল ক্লাস প্রোভাইড করে দিব, সকল চ্যাপ্টারের গুচ্ছ স্ট্যান্ডার্ড ক্লাস প্রোভাইড করা হবে এবং পাশাপাশি ম্যারাথন ক্লাসের ব্যবস্থা আছে। এবং এই যে তোমার ক্লাসগুলো, এই ক্লাসগুলো খুবই ইফেক্টিভ এবং ক্লাসগুলো তুমি খুব অল্প সময় অনেক ভালো মতো শেষ করতে পারবে এবং এই ক্লাসগুলো তুমি যদি করো, তোমার প্রিপারেশন ইনশাআল্লাহ অনেক ভালো মতো হয়ে যাবে। এন্ড তুমি যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, তুমি সাথে সাথে আমাদের মেন্টরকে আস্ক করতে পারবা, কারণ আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু মেন্টরিং গ্রুপে তোমাদেরকে মেন্টরিং করা হচ্ছে আর কি। তো তোমাদের সকল প্রবলেমগুলো তুমি যখন আমাদের গ্রুপে দিয়ে দিবা, সাথে সাথে তোমার মেন্টরই তোমাকে সলভ করে দিবে। পাশাপাশি এই যে আইসিইউ ব্যাচটা, আমাদের যে মেইন যে ফিচারটা সেটা হচ্ছে পড়া ধরার ফিচার, ঠিক আছে? পড়া ধরা সেশনটা কি? পড়া ধরা সেশনটা হচ্ছে আমরা তোমাদের কাছ থেকে ডাইরেক্ট পড়া আদায় করে নিই, তুমি ঠিকমতো পড়তেছো নাকি, তোমাকে অপশন ছাড়া উত্তর দেওয়ার ব্যবস্থা থাকে। আমাদের যারা পেইড ব্যাচ স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমরা কি করি, একটা সেশন করি। ওই সেশনে হচ্ছে আমরা তোমাদেরকে ডাইরেক্ট মানে অডিও করে আমরা হচ্ছে তোমাদেরকে আস্ক করি যে এইটার আনসার কি, ওইটার আনসার কি, তোমরা সেভাবে তোমরা কি করো, ওইটার উত্তর দাও। এভাবে হচ্ছে আমরা পড়া ধরা সেশনটা চালু করি। পড়া ধরা করলে কি হয়, এই যে পড়া ধরা যে সেশনে, এদিকে আমরা জাহাঙ্গীরনগর আইসিইউ ব্যাচেও ছিল,
যার ফলে কিন্তু আমাদের আইসিইউ ব্যাচ থেকে অনেক ভালো ভালো পজিশনে চান্স পাইছে, তৃতীয়, চতুর্থ, সপ্তম সহ অনেক ভালো ভালো পজিশনে কিন্তু আমাদের যেই আইসিইউ ব্যাচ থেকে চান্স পাইছে। তো সেটা ধারাবাহিকতায় আমরা আমাদের এই জিএসটি আইসিইউ ব্যাচে এই যে পড়া ধরার যে সেশনটা সেটার ব্যবস্থা রাখছি। তো তোমরা যারা এনরোল করতে চাও খুবই অল্প ফিতে আমরা হচ্ছে এখানে তোমাদেরকে ভর্তি নিচ্ছি। শুধু ক্লাস না, এখানে কিন্তু তুমি ক্লাসের পাশাপাশি এক্সামেরও ব্যবস্থা পাচ্ছ। সো যা যা দরকার তোমার চান্স পাওয়ার জন্য, যা যা দরকার তার সবকিছু তুমি পেয়ে যাচ্ছ এই যে জিএসটি আইসিইউ ব্যাচে। সো তুমি যদি এনরোল করতে চাও এখনই এনরোল করে ফেলো। বিস্তারিত জানতে আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজ অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 01643142477 এ মেসেজ দাও। সো তুমি যদি একটা সেরা কামব্যাক দিতে চাও আর সময় ওয়েস্ট করো না, এখন থেকে প্রিপারেশন শুরু করো, ইনশাআল্লাহ একটা সেরা কামব্যাক হবে। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।